নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই বিশেষ। কারণ আজ আমি কথা বলবো ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এস নামের জাতকের জীবন নিয়ে। আপনার নাম যদি এস দিয়ে হয়, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের গ্রহের অবস্থান বলছে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসছে, যা আপনি অনেকদিন ধরে মনে মনে চাইছিলেন। অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক না বলা দুঃখের পর এখন ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ঘুরছে। আজকের দিনটা শুধু সাধারণ দিন নয়, আজকের ভাগ্যের দরজা একটু খুলেছে। তাই মনোযোগ সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্য অবস্থান করছে কুম্ভ রাশিতে। চন্দ্র শুভ দৃষ্টিতে আছে আজকের দিনে। এছাড়া বৃহস্পতি খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। আজকে শুক্র সৌভাগ্য সম্পর্কে যোগ দিচ্ছে। মঙ্গল সাহস ও সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়াচ্ছে। এর মানে কি জানেন? এই গ্রহের মিলনের প্রভাবে এস নামের জাতক জাতিকাদের জীবনে আটকে থাকা কাজ আবার চলতে শুরু করবে। ভাগ্যের সহায়তা হঠাৎ করে পাওয়া যাবে। যেটা বারবার পিছিয়ে যাচ্ছিল সেটা এগোবে। বিশেষ করে বৃহস্পতিবার হওয়ায় বৃহস্পতির আশীর্বাদ সবথেকে বেশি থাকবে আজকে। এছাড়াও আজকের দিনে কি বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে তা বলবো, এবার মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা, এখন যে সুখবরের কথা বলবো সেগুলো শুধু সাধারণ খবর নয়, এগুলো ভাগ্যের দিক থেকে পরিবর্তনের ইঙ্গিত। অনেক দিন ধরে যারা মনে মনে বলছিলেন আর এত কষ্ট আর কত অপেক্ষা, তাদের জন্য এই সুখবর। প্রথমত, আটকে থাকা ভাগ্য আবার নড়াচড়া করতে শুরু করবে। এস নামের জাতক জাতিকাদের জীবনে যে জিনিসগুলো অনেক দিন ধরে আটকে ছিল বা বন্ধ ছিল বা এগোচ্ছিল না, সেগুলো আবার ধীরে ধীরে চলতে শুরু করবে। যে কাজটা বারবার পিছিয়ে যাচ্ছিল, সেই সুযোগটা এসে হারিয়ে যাচ্ছিল, যে স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল, সেগুলো আবার সামনে আসবে। এটা হঠাৎ করে হবে, আপনিও ভাববেন বা এটা কি করে সম্ভব বা এটা কিভাবে হলো, এটাও আপনি ভাববেন। এছাড়া টাকা ও আর্থিক বিষয়ের দিক থেকে বড় সুখবর আছে। এখানে একটা খুব ভালো সুখবর আছে, পুরনো টাকা ফেরত পাওয়ার যোগ আছে। হঠাৎ করে আর্থিক সাহায্য, এছাড়া নতুন ইনকাম এর ইঙ্গিতও। এছাড়াও চাকরি ভালো খবর বা প্রাইজের দিক থেকেও লক্ষ্য করা যায়। বিশেষ করে যারা খুব টেনশনে ছিলেন টাকা নিয়ে, তাদের মন বা তাদের সাথে তাদের মনে আজ একটু হালকা শান্তি আসবে। বড় অঙ্ক নাও হতে পারে, কিন্তু স্বস্তির টাকা আসবে। এছাড়াও কাজ, পড়াশোনা বা চাকরির দিক থেকেও সুখবর আছে। এস নামের জাতকদের জন্য ইন্টারভিউ কল আসতে পারে। বয়স বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা, নতুন দায়িত্ব বা নতুন সুযোগ, পড়াশোনায় ভালো রেজাল্ট বা সুখবর। যারা মনে করেন আমি কিছুতে এগোচ্ছি না, তাদের জন্য এটা টার্নিং পয়েন্ট। আজ থেকে জিনিসগুলো ধীরে ধীরে আপনার পক্ষে আসবে। এছাড়া সম্পর্ক, ভালোবাসায় খুব সুন্দর সুখবর লক্ষ্য করা যাচ্ছে। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে। যার সঙ্গে কথা বন্ধ ছিল, সে এবার যোগাযোগ করতে পারে। পরিবারে শান্তি ফিরবে। ভালোবাসার মানুষও আপনার কাছাকাছি আসবে। অনেক অনেক ইসলামের জাতক জাতিকারা মনে মনে কষ্ট লুকিয়ে রেখেছেন, আর সেই কষ্ট হালকা হবে। এমন একটা কথা শুনতে পাবেন যেটা আপনার মন ছুঁয়ে যাবে। এছাড়া মানসিক শান্তির দিক থেকেও বড় সুখবর আছে। সবথেকে বড় সুখবর হচ্ছে এখানেই, আপনি আবার নিজের মতো করে শ্বাস নিতে পারবেন। অতিরিক্ত চিৎকার কমবে, বা আপনি যদি অতিরিক্ত চিন্তা করে থাকেন, সেটা কিন্তু কমবে। অকারণে ভয় দূর হবে। রাতে ঘুম ভালো হবে। মনটা একটু হালকা লাগবে। অনেকদিন পর মনে হবে হ্যাঁ আমি পারবো। এই মানসিক শান্তিটাই আপনার আসল সম্পদ। এছাড়া হঠাৎ পাওয়ার আশীর্বাদের যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে এমন কিছু হতে পারে, হঠাৎ কারো সাহায্য, অচেনা কারো ভালো ব্যবহার, ভগবানের ইশারা পাওয়া কোনো কথা বা ঘটনা যা আপনাকে বদলে দেবে। এগুলো ছোট মনে হলেও আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। তাই এস নামের জাতকদের জন্য ভাগ্য মনে মনে কষ্ট হালকা হচ্ছে, ভালো সময় শুরু হচ্ছে, মন শক্ত হচ্ছে, ভবিষ্যতের রাস্তা খুলছে। যারা অনেকদিন ধরে চুপচাপ লড়াই করেছেন, আজ তাদের জন্য সুখবর আসছে। দেরি হয়েছে ঠিকই, কিন্তু ভগবান কাউকে ভুলে যান না। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে আপনার জন্য কী করলে ভালো হবে? যদি আপনি কিছু কাজ মেনে চলেন, তাহলে কিন্তু খুবই ভালো। সকালে উঠেই
ভগবানের নাম নিন, 5 মিনিট হলেও মন দিয়ে ভগবানের নাম নিন। এছাড়া হলুদ বা সাদা কিছু পড়ুন, এতে বৃহস্পতি শক্তি বা এছাড়াও কাউকে সাহায্য করুন, অল্প হলেও মন থেকে করুন। পুরোনো কাজ শেষ করার চেষ্টা করুন, নতুন শুরুর আগেই পুরোনোটা গোছান। এছাড়াও নিজের কথা শুনুন, অন্যের কথায় নিজের সিদ্ধান্ত বদলাবেন না। কী করা উচিত নয়, প্রথমত অহংকার করবেন না। আজ নম্র থাকলে ভাগ্য বেশি কাজ করবে। তর্কে জড়াবেন না, বিশেষ করে পরিবারে হঠাৎ কোনো বড় সিদ্ধান্তও নেবেন না। ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। এছাড়া নেতিবাচক কথা বলবেন না, আপনার কথার শক্তি আজ খুবই বেশি। এবার বলবো আজকের দিনে শুভ রং। আজকের দিনে শুভ রংকে মনোযোগ সহকারে শুনবেন। আজকের রংগুলো অর্থাৎ হলুদ, সাদা, হালকা সবুজ, এই রংগুলো আজকের দিনে খুবই শুভ। আজকের দিনে রং শুধু সাজ নয়, রং মানে শক্তি, ভাগ্য, তরঙ্গ এবং গ্রহের কম্পন। আজকে হলুদ হচ্ছে সবথেকে শুভ রং। হলুদ রং আজ নামের জাতক-জাতিকাদের জন্য ভাগ্য খুলে দেওয়ার রং। মন শান্ত রাখবে, চিন্তা কমাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে, গুরুজনের আশীর্বাদ আনে। আজ হলুদ রং কিছু পরলে বা কিছু করলে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে। সাদা হচ্ছে আজকের জন্য মানসিক শান্তির রং। যারা খুব টেনশনে আছেন, ঘুম ঠিক হচ্ছে না, মন অস্থির, তাদের জন্য সাদা রং খুবই ভালো। মন পরিষ্কার রাখে, নেগেটিভ শক্তি কমায়, সম্পর্কের ঝামেলা কমায়। আজ সাদা রঙের কাপড় বা কিছু ব্যবহার করলে মন অনেক হালকা হবে। এছাড়াও হালকা সবুজ এই রংটা নতুন কাজ, নতুন সুযোগের ইঙ্গিত দেয়। কাজের বাধা কাটে, ইনকামের রাস্তা করলে আত্মবিশ্বাস বাড়ে। বিশেষ করে চাকরি, ব্যবসা বা পড়াশোনার কাজে এই রং খুবই উপকারী। এই রং বা যেই রং আজকের দিনে এড়িয়ে চলুন, কালো, লাল, এই রংগুলো আজ আপনার শক্তি কমাতে পারে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 1, 5 এবং 6। এটা হচ্ছে নতুন শুরু, আত্মবিশ্বাস, নেতৃত্ব শক্তি। আজ নতুন কিছু শুরু করলে প্রথমে 1 খুবই ভালো সংখ্যা। 5 হচ্ছে বুদ্ধি, যোগাযোগ, সিদ্ধান্ত, কথা বলা, কাজ, মিটিং, আবেদন সবকিছুর জন্যই ভালো। এছাড়া 6 হচ্ছে ভালোবাসা, সৌন্দর্য, সম্পর্ক, পরিবার, প্রেম, বিয়ে সংক্রান্ত বিষয় খুবই ভালো। এছাড়া আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা 15 থেকে 8টা 30। এই সময় প্রার্থনা, নতুন কাজ শুরু, ফোন কল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো। ভাগ্যের দরজা খুলে যায়। এছাড়া দুপুর 12টা থেকে 1টা 15, এই সময় টাকা সংক্রান্ত কাজ, আবেদন, অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো সময়। এছাড়া সন্ধ্যা 5টা 45 থেকে 7টা, এই সময় পরিবারে নিয়ে কথা বলা ও খবর শোনা, মন শান্ত রাখা বা মন শান্ত করা এর জন্য খুবই ভালো। এড়িয়ে চলুন 3টে এবং 4টে 15, এই সময়টা একদম কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। তাই এস নামের জাতক-জাতিকা আজ এই দিনটা আপনার জীবনে একটা ইশারা নিয়ে এসেছে। ইশারা এই যে আপনি একা নন, ভগবান আপনার পাশে আছে। যত দেরি হয়েছে তা আপনার শক্তি বাড়ানোর জন্যই হয়েছে। আজ যদি সব কিছু ঠিক না হয়, তবুও মনে রাখবেন ভালো সময় শুরু হয়ে গেছে। শেষে আমি একটাই কথা বলবো, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, ভাগ্য তাদের জন্য সবথেকে সুন্দর উপহার আনে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনে এরকম নতুন নতুন জ্যোতিষশাস্ত্র সম্পর্ক বা সংক্রান্ত কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।